সেটাই তো চিন্তা মনে, যে 5 লাখ টাকা দিয়ে গেল, সাদা কাগজে একটা কাগজে লিখে নিয়ে গেল, সই করে নিয়ে গেল। এটা আবার 5 লাখ টাকা দিয়ে আবার 25 লাখ টাকার গল্প ওরা ওখানে ইয়ে করে দেবে যে পেয়ে গেছে, দিয়ে এসছি। সেটাও একটা ভাবনা চিন্তা। কুম্ভে পদপৃষ্ট হয়ে মৃতের পরিবারকে উত্তরপ্রদেশ সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে নগদে, তাও আবার কোনো সরকারি নথি ছাড়াই। নগদ প্রাপ্তির স্বীকারোক্তি স্বরূপ কাগজে সই করিয়ে নিয়েছেন উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি। মৃতের পরিবারের এই দাবি ঘিরে শোরগোল পড়েছে বীরভূমের রামপুরহাটে। কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বীরভূমের রামপুরহাট পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়ার বাসিন্দা 58 বছর বয়সী গায়ত্রীদের। কয়েকদিন আগেই প্রয়াগরাজ নগর নিগম থেকে ডেথ সার্টিফিকেট পেয়েছে পরিবার। গত 19 তারিখ দুপুরে উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধিরা এসে সাদা কাগজে সিগনেচার করিয়ে ছবি তুলে নিয়ে গিয়ে 5 লাখ টাকা পরিবারের হাতে দিয়ে যায়। পরিবারের সদস্যরা উত্তরপ্রদেশ সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, দেওয়া হলো কোনো নথি ছাড়াই 5 লক্ষ টাকা। বাকি টাকা আদৌ মিলবে কিনা সেই প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। এখনও বলতে বাড়িতে এসেছিল, ওরা ফোন করেছিল, বাড়িতে এসেছিলো, বাড়িতে এসে বলেছিল আমাকে যে আপনাদের বাড়িটা কোথায়, আমরা ইনকোয়ারি করতে যাচ্ছি। দিয়ে ওই বলে এসে বাড়িতে এসে জিজ্ঞেস করলো যে আপনারা কয় ভাই বোন। আমি বললাম 1 ভাই 1 বোন। ওরা একখানা কাগজের ওরা দরখাস্তের মতন কি লিখলো, হিন্দিতেই লিখে ছবি টবি তুললো। ছবি তোলার পর আমাদেরকে 5 লাখ টাকা ক্যাশ দিয়েছে। তা আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের তো 25 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তা 5 লাখ টাকা দিচ্ছেন কেন? বললো এটা আমরা এখন দিচ্ছি, বা যারা মারা গেছে মেলাতে তাদের সবাইকেই এই 5 লাখ টাকা ক্যাশ দিয়ে গেছি, বাদ বাকি পয়সা পেয়ে যাবেন, এই বলে আমাদেরকে 5 লাখ টাকা দিয়ে গেছে বাড়িতে। কোনো রিসিপ্ট কিছু না, কোনো রিসিপ্ট কাগজ কিছু দিয়ে যায়নি। কি বলবেন, এই যে 25 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেই জায়গায় 5 লক্ষ টাকা দিল? সেটাই তো চিন্তা মনে, যে 5 লাখ টাকা দিয়ে গেল, সাদা কাগজে একটা কাগজে লিখে নিয়ে গেল, সই করে নিয়ে গেল। এটা আবার 5 লাখ টাকা দিয়ে আবার 25 লাখ টাকার গল্প ওরা ওখানে ইয়ে করে দেবে যে পেয়ে গেছে, দিয়ে এসছি। সেটাও একটা ভাবনা চিন্তা। সেটাও আপনাদের ভয় করছে? হ্যাঁ, ভয় করছে। কোনো রিসিপ্ট তো দেয়নি, কোনো সরকারি স্ট্যাম্প কাগজ টাগজ তো দিয়ে যায়নি। কারা কারা এসেছিল টাকা দিতে? ওরা পুলিশের লোক ড্রেস পরে 3 জন এসেছিলো, আর একজন এমনি সিভিল ড্রেসে ছিল। 4 জন মোট এসেছিল উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ। আর ডেথ সার্টিফিকেট কোথায় পেলেন? ডেথ সার্টিফিকেট আমাকে ফোন করেছিল, ওখানে ডেকেছিল, ওখানে ওই প্রয়াগরাজের নগর নিগম থেকে আমাকে দিয়েছে ডেথ সার্টিফিকেট। ওখানে গেছিলাম। কোনো সমস্যা হয়েছে? না, ওইখানে কোনো সমস্যা হয়নি। ওখানে গেছি, কথা বলেছি, আমাদেরকে বলেছে বসুন দিচ্ছি। 5-10 মিনিট বসিয়ে রেখে আমাদেরকে দিয়ে দিয়েছিল। বাকি টাকা কতদিন পর পাওয়া যাবে বা কিছু বলেছে? না, সে বলে যায়নি, বলেছে পাবেন। যদি 25 লাখ টাকা আপনাকে দিবে বলেছে তাহলে পেয়ে যাবেন, কিন্তু এখন আমরা 5 লাখ টাকা দিয়ে গেলাম, এটাই বলে গেছে। কি না আপনার? আমার নাম প্রতাপ দে। কি হচ্ছে না? আমি ছেলে হচ্ছি, যে আমার মা মারা গেছে, ওর ছেলে। আপনার মায়ের নাম? মায়ের নাম গায়ত্রী দে।